আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব, তিনি শিলংয়ে আমাদের সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা নাকি সীমান্ত হত্যা নয়। আমরা জনাব সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘৃণা ভরা প্রত্যাখ্যান করি। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে আছে, বীর বিক্রমে আমার বাংলা প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার সর্বশেষ এজেন্ডা হিসেবে বিজেপির একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশে তাদের কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয়েছে। তিনি বাংলাদেশে এসে 1,140 কোটি আর বাংলাদেশের 20 কোটি মিলিয়ে 160 কোটির এক আকাশ আর এক বাতাসের গান গেয়েছেন। গল্প মনে পড়ে যায়, ছোটকালে আমরা পড়েছিলাম, কুকুর এসে, শৃগাল এসে মোরগের সাথে বন্ধুত্ব পাতাতে চায়। বলে শৃগাল মোরগকে বলে, এসো আমরা দুইজন উজু করে নামাজ পড়ি। উজু করে নামাজ পড়ার বাহানায় শৃগাল মোরগকে ভক্ষণ করবে, এই হলো তার প্রত্যাশা। মোরগও চালাক, বলে যে ঠিক আছে আপনি উজু করেন, আমি গাছের ডালে উঠে আজান দেই। মোরগ যখন আজান দিয়েছে, মোরগের আজানের ডাক শুনে কুকুর আসতেছে। এবার শৃগাল পালায়, বলে যে ইমাম সাহেব নামাজ পড়বেন না? কয় না, আমার উজু ছুটে গেছে, আমি উজু করে আসি। আসেন, 140 কোটি আর 120 কোটির শুধু খাদির নয়, অখণ্ড ভারত প্রতিষ্ঠার আপনাদের স্বপ্নকে আমরা দিবা স্বপ্নে পরিণত করে দেব। কেন শুধু ভারত আর বাংলাদেশের খাতির মরতে চান? আমরা বলতে চাই, সেই মুসলিম শাসন আমলের আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান সহ, কাশ্মীর সহ, স্বাধীন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশ জুড়ে যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চান, যদি মুসলমানদের স্বার্থকে যদি আপনারা গিলে খাওয়ার চেষ্টা করেন, গোটা উপমহাদেশ জুড়ে মুসলিম জাগরণ হবে, ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের স্বাধীনতার উপর যদি, সার্বভৌমত্বের উপর যদি কোন আঘাত আসতে চায়, সে হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ।